এবারের ঈদের বন্ধে আমি সাইনবোর্ড থেকে একবার যাত্রাবাড়ি যাওয়ার জন্য একজন মুরব্বীর রিকশায় উঠলাম। মুরব্বীর রিকশায় ওঠার পর থেকেই উনি বারবার আমাকে বলতেছিলেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, পেরেশানি মুক্ত রাখেন, আমাকে যেন দ্বীনের উপরে চলার তৌফিক দেন। এভাবে করে অনেক কথা। তো যার কথাগুলো এত চমৎকার ছিল যে আমি তার কথায় মুগ্ধ হয়েছি। এবং যাত্রাবাড়িতে গিয়ে সাধারণত ভাড়া যদিও 50-60 টাকা বা 60-70 টাকা দিলেই হয়, আমি তাকে 500 টাকার একটা নোট দিলাম। প্রথমে নিতে চান নাই, কিন্তু পরবর্তীতে বারবার আমিও জোর করার পরে তিনি নিয়েছেন। এখন নেয়ার একটু পরেই সে পাশের আরেকজন রিক্সাওয়ালাকে নাম ধরে ডাক দিল। উনি আসার পরে 500 টাকাটা উনি এই লোকটাকে দিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, কাকা টাকা তো আমি আপনাকে দিয়েছি, আপনি ওনাকে দিলেন কেন? আপনি কি আমার আচরণে কষ্ট পেয়েছেন বা রাগ করেছেন? তো উনি বললেন, না কাকা, আমার তো আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে, ওর খুব একটা ইনকাম হয় নাই, আমি এই টাকাটা এই জন্য ওকে দিয়েছি। বললাম, তো এটা কেমন কথাবার্তা? আপনি তো খুব বেশি ইনকাম করছেন এমন না। তো আমি যখন বারবার চাপাচাপি করতেছি, তো চাচা বললেন যে কাকা, উনি আমার ছেলে, আমার ছেলে, আমি এই জন্য টাকাটা তাকে দিয়েছি। দেখলাম খুব বয়স খুব একটা বেশি না। তো কথা বলতে বলতে চাচা এক পর্যায়ে বলল, কাকা ও তো মাদ্রাসাতে পড়ে, আমি ভর্তি ফি এবং কিতাব কিনে দেওয়ার মতো সাধ্য তো আমি বাবার পুরোপুরি নাই, এই জন্য ছেলেটা আমার সাথেই রিক্সা চালায়। এই কিছুদিন পরে মাদ্রাসা খুলে যাবে, মাদ্রাসা খুললে তো ভর্তি হতে হবে এবং কিতাবাদি লাগবে, ভালো পরিমাণ একটা টাকার দরকার। তা আমার মধ্যে কৌতূহল এত পরিমাণ বেড়েছে যে এই মানুষটা রিক্সা চালায় এবং ওনার ছেলেটাও রিক্সা চালিয়ে আগামী কিছুদিন পরে মাদ্রাসায় ভর্তি হবে এবং কিতাবাদি কিনবে, এই জন্য তার টাকা লাগবে। তো আমি ওই ছেলেটাকে টার্গেট করলাম এবং তার কাছে চলে গেলাম এবং তার সাথে কথা বলতে শুরু করলাম। কথা বলতে বলতে গিয়ে দেখলাম সে বাংলাদেশের একটা ভালো মাদ্রাসায়, ভালো মানের মাদ্রাসায়, আমি মাদ্রাসার নামটা বলতে চাচ্ছি না, সেই মাদ্রাসায় মিশকাত জামাতে তিনি পড়েন। আমি মাদ্রাসার নামটাও এখানে গোপন রাখতে চাচ্ছি এবং ব্যক্তির নামটাও গোপন রাখতে চাচ্ছি। বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে একজন মানুষের মধ্যে দ্বীনের বুঝ এবং দ্বীনের চাহিদা কি পরিমাণ থাকলে এতটা ত্যাগ করতে পারে। তো ছেলেটার সাথে কথা বলতে বলতে দেখলাম যে সে প্রতি মাসেই এই 2-4 দিন 5 দিন রিক্সা চালায়। কেন বলে, একদিন রিক্সা চালালে জমাটমা দিয়ে 500-700 বা 1000 টাকা থাকে, তাতে মাসে 4-5 হাজার টাকা হয়। মাদ্রাসার কিছু খোরাকের টাকা দিয়ে নিজের হাত খরচ মোটামুটি চালায় নেওয়া যায়।